হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। আজ 28শে অক্টোবর সোমবার পবিত্র রমা একাদশী ব্রত। দামোদর মাস বা কার্তিক মাসের এটি প্রথম একাদশী। আশা করি আপনারা সকলেই ভক্তি সহকারে আজ একাদশী ব্রত পালন করছেন। আজকের এই ভিডিওতে আমি একাদশী ব্রত মাহাত্ম্য ও সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদের সাথে শেয়ার করব। যারা একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কৃপা করে একবার হলেও এই মাহাত্ম্য কথা শ্রবণ করুন। একাদশী পালনের পূর্ণ ফল লাভ হবে। একাদশী ব্রত পালনের পরদিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি শস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। এইভাবে একাদশীর পালন করতে হয়। একাদশীর পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না। তাই আপনারা পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালন সেরে নেবেন। ভিডিও শেষে বিভিন্ন স্থানের পালনের সময়সূচি প্রদান করব। একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে হয়। এখন আমি পবিত্র রমা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব। রমা একাদশী। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী এই সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নগরাজ্যে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা
স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগল। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণী দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিকচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলে কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেননি, আপনি কিভাবে স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিত ভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোমশর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পুণ্য প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দ হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্য প্রভাবে নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। এবার আমি আপনাদের সঙ্গে রমা একাদশী পালনের সময়সূচি শেয়ার করব। রমা একাদশীর পালন 29শে অক্টোবর মঙ্গলবার। প্রথমে স্থান, মাঝে একাদশীর তারিখ, শেষে পরদিন পালনের সময়সূচি। বাংলাদেশ
6টা 10 মিনিট থেকে 9টা 42, পশ্চিমবঙ্গ 5টা 45 থেকে 9টা 28, দিল্লি 6টা 31 থেকে 10টা 13, বৃন্দাবন 6টা 27 থেকে 10টা 11, উত্তরপ্রদেশ 6টা 15 থেকে 9টা 58, মুম্বাই 6টা 37 থেকে 10টা 27, পুনে 6টা 33 থেকে 10টা 23, নাগপুর 6টা 15 থেকে 10টা 3, চেন্নাই 6টা 1 থেকে 9টা 55, ভুবনেশ্বর 5টা 47 থেকে 9টা 35, ঝাড়খণ্ড 5টা 52 থেকে 9টা 38, বিহার 5টা 53 থেকে 9টা 38, ছত্তিশগড় 6টা 3 থেকে 9টা 51, শিলং 5টা 28 থেকে 9টা 13, গুয়াহাটি 5টা 30 থেকে 9টা 14, আগরতলা 5টা 29 থেকে 9টা 15, মিজোরাম 5টা 21 থেকে 9টা 8, মণিপুর 5টা 19 থেকে 9টা 4, নাগাল্যান্ড 5টা 18 থেকে 9টা 3, অরুণাচল প্রদেশ 5টা 24 থেকে 9টা 8, বিশাখাপত্তনম 5টা 54 থেকে 9টা 45, গোয়া 6টা 28 থেকে 10টা 21, ব্যাঙ্গালোর 6টা 12 থেকে 10টা 6, কেরালা 6টা 14 থেকে 10টা 9, জম্মু কাশ্মীর 6টা 45 থেকে 10টা 24, আন্দামান নিকোবর 5টা 10 থেকে 9টা 5, নেপাল 6টা 12 থেকে 9টা 55, ভুটান 6টা 10 থেকে 9টা 53, শ্রীলঙ্কা 5টা 57 থেকে 9টা 55, মালদ্বীপ 5টা 50 থেকে 9টা 49, মায়ানমার 6টা 5 থেকে 9টা 54, পাকিস্তান 6টা 24 থেকে 10টা 2, মালয়েশিয়া 6টা 56 থেকে 10টা 56, সিঙ্গাপুর 6টা 46 থেকে 10টা 47, ইন্দোনেশিয়া 5টা 26 থেকে 9টা 33, ব্রুনেই 6টা 5 থেকে 10টা 4, থাইল্যান্ড 6টা 11 থেকে 10টা 4, কম্বোডিয়া 5টা 51 থেকে 9টা 46, ভিয়েতনাম 5টা 57 থেকে 9টা 46, ফিলিপাইন 5টা 50 থেকে 9টা 43, তাইওয়ান 5টা 59 থেকে 9টা 44, জাপান 6টা থেকে 9টা 36, বেইজিং 6টা 39 থেকে 10টা 11, হংকং 6টা 25 থেকে 10টা 13, অস্ট্রেলিয়া 6টা 3 থেকে 10টা 32, নিউজিল্যান্ড 6টা 11 থেকে 10টা 47, দুবাই 6টা 27 থেকে 9টা 4, সৌদি আরব 5টা 58 থেকে 8টা 4, বাহরাইন 5টা 44 থেকে 8টা 4, কুয়েত 5টা 59 থেকে 8টা 4, কাতার 5টা 39 থেকে 8টা 4, ওমান 6টা 10 থেকে 9টা 4, জর্ডান 5টা 50 থেকে 7টা 4। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি আপনার পরিচিতদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।